একেবারে সদ্য জন্ম নেওয়া রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে শাসক দল তৃণমূলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। একসময় সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে আইমা বা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন নামে পরিচিত ছিল। তবে গত পঞ্চায়েত ভোটে এআইএমএ নামেই ভোট নামে আর ভোটে বেশ কয়েকটি আসনও পঞ্চায়েত পায়। তবে মাসখানেক আগে এই আইমা সংস্থা নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করে এবং কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নতুন দলের নামকরণ করেন জাতীয় উন্নয়ন পার্টি বা জেইউপি। তবে প্রথমে নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 6টি আসনে প্রার্থীপদ ঘোষণা করে দলের সুপ্রিমো সৈয়দ রাহুল আমিন। তবে নাম প্রকাশের পরেই চাপে পড়েছে তৃণমূল, কারণ সংখ্যালঘু ভোট কতটা জেইউপির পাশে থাকবে তা নিয়ে চিন্তিত। তবে জেইউপি আশা 6টি আসনে ভালো ফলাফল করবে তারা। সেরকমই তমলুক বিধানসভায় প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আজিজুল মল্লিক ওরফে নাসির। এদিন তমলুকের ধলহরায় নির্বাচনী জনসভায় আয়োজিত হয় এবং উপস্থিত ছিলেন জেইউপির সুপ্রিমো সৈয়দ রহুল আমিন। তিনি প্রার্থী আজিজুল মল্লিককে সাথে নিয়ে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে জেইউপির পাশে থাকুন। বিগত দিনের মতো মানুষের পাশে থেকে কাজ করব। আমরা প্রথমে তৃণমূলের পাশে থাকবো বলে আগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু তৃণমূল সে কথা মানেনি, তাই আমরা এককভাবে লড়ছি বলে জানান দলের সুপ্রিমো সৈয়দ রহুল আমিন। এদিন 25 জন যুবক বিভিন্ন দল থেকে জেইউপিতে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দেন সৈয়দ রহুল আমিন ও তমলুকের প্রার্থী আজিজুল মল্লিক। তবে জেইউপি যে ভোট কাটাকাটির অঙ্কে লেগেছে, তাতে করে তৃণমূলের কপালে যে ভাঁজ পড়বে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। ভিডিও ভাইরাল হয়েছে। আমি মনে করি যারা জাতির সেন্টিমেন্ট নিয়ে খেলবে তাদের অপমান হওয়া বাধ্যতামূলক। কিন্তু একটা ভিডিও এবং যে ভিডিওর সততা কতটা আছে কি আছে, আমি আগেও বলেছি যে জেইউপি আমাদের বিরুদ্ধে লড়ছে। আপনারা জানেন যে হুমায়ুনবাবু জেইউপি করেছিলেন, আমাদের জন্য তাকে পাল্টাতে হয়েছে। আমরা তাদের সাথে কোনো অ্যালায়েন্স নেই। আমাদের মেদিনীপুরে তারা আমাদের প্রার্থীর এগেনস্টে প্রার্থী দিয়েছেন। প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে দুর্নীতি করব এ কথা বলায় ভারতের সংবিধান কি দুর্নীতি তাকে অপরাধী মনে করে? যদি এটা মনে করে তাহলে তিনি অপরাধী। এরকম অপরাধ অনেক রাজনৈতিক নেতারা করেছেন, কিন্তু এটা সংখ্যালঘু মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি হয়েছে। আজকে তার এলাকায় যে জনসমাবেশ লোক তার এলাকায় যদি তার মিটিং আমি দেখছিলাম আস্তে আস্তে প্রোগ্রামে, এটা প্রমাণ করছে সংখ্যালঘু মানুষকে ভিডিও দেখে বিভ্রান্ত করা যাবে না। মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি, আমরা আমাদের বক্তব্য মানুষের কাছে দিচ্ছি। মেদিনীপুরের সবচেয়ে বড় পরিচয় যে যারা আমাদের প্রার্থী তারা খুব পরিচ্ছন্ন ছেলে, ফলে মানুষ তাদেরকে পছন্দ করছে। আমাদের এই এলাকার নাসিরবাবু পরিচ্ছন্ন মানুষ, সামাজিক ছেলে, ফলে লোক তাদেরকে তাড়াতাড়ি গ্রহণ করছে। আমরা সরকারের বিরুদ্ধে পক্ষে কোনোটাই নেই। আমরা একটা নির্দিষ্ট সমাজের লোক যারা পিছিয়ে যাচ্ছে, হিন্দু, দলিত এবং মুসলিম মাইনরিটি, এই লোকগুলোর আওয়াজ তোলার জন্য সংগঠন বানিয়েছি। আগামীতে যারা এদের ইন্টারেস্টে কথা বলবে, বিজেপি ছাড়া যে কোনো দলের সাথে আমরা কথা বলতে রাজি আছি। এর চেয়ে বড় ইতিহাসে, রাজনীতির ইতিহাসে হয়নি যে আমরা এমন একটা রাজনৈতিক দল যারা বিজেপিরও বি টিম আবার তৃণমূলেরও বি টিম। তাহলে আমাদের ট্যালেন্ট এবার বুঝতে পেরেছেন। আসলে যারা আমাদেরকে কোথাও জুড়তে পারছে না, যারা আমাদেরকে কোথাও মেলাতে পারছে না, তারা চেষ্টা করছে। আজকে তৃণমূলের একটা পেজ থেকে বলছে যে আমার ব্যাপারে বলছে ইনার কোনো ভিডিও বানানো যাচ্ছে না। তো আপনি কল্পনা করুন তারা কতটা আতঙ্কিত। তারা চেষ্টা করছে ফাঁক ফোকর খুঁজে বার করার। তো ইনশাআল্লাহ আমি ভরসা করে বলতে পারি যে লুজ স্টক খুব বেশি আমি কখনো করি না। ফলে তারা তাদের চক্রান্ত করতে পারে, কিন্তু মেদিনীপুরের মানুষ তাদের চক্রান্তের জবাব দিয়ে দিবে। আমরা এই জায়গায় প্রার্থী দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বপ্রথম তৃণমূলকে আপিল করেছিলাম যে আমাদেরকে কিছু সিট দেওয়া হোক, কিছু যোগ্য লোকেদেরকে দেওয়া হোক। তৃণমূল সে কথা মানেনি। কিন্তু একই জিনিস, একই গল্প, চলে যান আপনি দার্জিলিংয়ে, পাহাড়ে, সেখানে তারা সহযোগিতা করেছে। হ্যাঁ, এটাই সত্য কথা। শুধু তৃণমূল নয়, কোনো মেন স্ট্রিম রাজনৈতিক দল এটা চায় না যে সংখ্যালঘু মাথায় টুপি পরা লোক সংখ্যালঘুদের নেতৃত্ব দিবে, আবার স্বতন্ত্রভাবে মাথায় টুপি দিয়ে আমাকে সিপিএমের কাজ করলে আমি ভালো লোক, তৃণমূলের কাজ করলে আমি ভালো নেতা, কংগ্রেসের কাজ করলে ভালো নেতা, কিন্তু আমি রামকৃষ্ণ মহারাজকে নিয়ে বসে, পরমানন্দ মহারাজকে বসে, বিশ্বনাথ ঘোড়াকে নিয়ে বাংলার মানুষকে রাস্তা দেখাবো মুসলমান লোক, এটা মানা যায় না। বাংলার মানুষ আজকে জানে, তারা জানে যে আমি কি করছি। আমাদের কাছে লড়াই, ছোটোবেলা থেকে লড়াই দেখে এসেছি। সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আজকে তৃণমূলকে 15 বছর ধরে সহযোগিতা করেছি, কিছু পাইনি। আগামীতে সহযোগিতা পেলে ঠিক আছে, না হলে 2032-এর লড়াই গল্প আছে, তখন দেখতে পাবেন। আজকে 6টা দিয়ে শুরু করেছি, তখন সেটা 100টা হতে সময় লাগবে না। খুবই ভালো হচ্ছে, খুবই ভালো, বহুত আনন্দ লাগছে। এলাকায় এলাকায় ঘুরছেন, কি কেমন সাড়া পাচ্ছেন? বহুত সুন্দর সাড়া পাচ্ছি, মানুষ সতপুষ্ট হয়ে মানুষ আশীর্বাদ করছে, দোয়া করছে। জিতলে কি কি করবেন? দেখুন, জিতলে তো মানুষের সময় সবসময় তো পাশেই থাকি, আপনি তো ভালো মতন জানেন। আর আমরা তো অত 294টা তো সিট দিইনি, জিতলে সরকারে আসবো। জিতলে আমার তমলুক বিধানসভা হিসাবে যা কাজ থাকবে, এটা এমএলএ হিসাবে সরকার যা যা আছে সব মানুষের পাশেই থাকবো সবসময়।
গ্রামগঞ্জের প্রচুর কাজ বাকি আছে, সব করার আছে। আপনি তো এমনিতে সমাজসেবী হিসাবে পরিচয়, হঠাৎ রাজনীতি কেন? রাজনীতি কেন বলতে সমাজসেবী হিসাবে তো কাজ করতেছি, আর একটু বেশি করার জন্য রাজনীতি আসার।